তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর, দেখতে থাকো ব্লগটা। তো ভোরে ঘুম থেকে উঠে আমরা এখন চলে যাচ্ছি যাদবপুর রেল স্টেশন। তো উবের বুক করা হয়েছে, উবেরে করে আমরা যাব। তো গাড়িতে নীলকমলদা এখন গাড়িতে যত সব জিনিসগুলো নীলকমলদাই তুলে দিল। তো উবেরে করে আমরা এখন চলে যাব যাদবপুর রেল স্টেশন। উবেরের যে ভেতরে এসি হাওয়াটা ভোগ করলাম অনেকটা। তো এখন আমরা যাদবপুর রেল স্টেশন চলে এসেছি। তো নীলকমলদাই আবার গাড়ি থেকে যত সব আমাদের জিনিসগুলো নামাচ্ছে। এটা হচ্ছে যাদবপুর রেল স্টেশন। তো যাদবপুর রেল স্টেশনে এসেই আমরা এখন স্টেশনের মধ্যে স্যার ম্যাম এবং আমাদের স্যারের যে অন্য স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করে তাদের জন্য অপেক্ষা করছি। তো সায়নকে বললাম কিছু বল, ও বলছে আমি কিছু বলবো না। তো যাই হোক দেখো এখানে কিন্তু কিছুক্ষণ পর পর ট্রেন থাকে। আমি ভাবলাম এরকম কিছু ভিড় হয় না, কিন্তু না, এটা আমার ভুল। ভোরও কিন্তু অনেকটা ভিড় হয়, এতগুলো ভিড় যে মানে অবাক করা। তো এখানে যে টিকিট সিস্টেম এগুলো বাইরে থেকে কাটা হয়। আমরা এখন ট্রেনের মধ্যে বর্তমান আছি ফাইনালি। তো ট্রেনের মধ্যে আমার অনেকটা, সত্যি বলতে আমার অনেকটা ঘুম পেয়ে গেল। তো এটা হচ্ছে নীলকমল দা আর পাশে আমাদের মিঠুন দাদা। ধরতে গেলে আমরা এখন বর্তমানে ট্রেনে অনেকটা সফর করে ফাইনালি নামখানা রেল স্টেশন, যেটা আমাদের শেষ রেল স্টেশন, এখানে চলে এসেছি। এটাই হচ্ছে নামখানা রেল স্টেশন। তো হ্যাঁ, নামখানা রেল স্টেশনের ভেতর না, বাইরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ছোট্ট বোন ত্রয়া, আর এটা হচ্ছে রাহুল। তো অনেকক্ষণ অপেক্ষা কর ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। তো এখান থেকে আমাদের শেষ সীমানা বলতে এটা হচ্ছে সায়ন, আর এটা হচ্ছে বিপ্রজিৎ। তো এটা পাশে আমার সাথে আছে মিঠুন দা। তো যেটা বলতে লাগলাম, ফাইনালি আমরা শেষ জায়গা বলতে আমাদের যে মন্তব্যস্থল আর কি, যেটা মন্তব্যস্থল, সেই জায়গার নাম হচ্ছে বকখালি। আমরা এখান থেকে যাব বকখালি। তো দেখতে থাকো ব্লগটা। সত্যি বলতে মানে এখান থেকে যে ভিউটা দেখতে পেলাম এখন উপর থেকে, মানে অবাক করা। মানে এই জিনিসটা মানে এত ফাইনালি বলতে মানে কখনো মানে ভাবিনি এত বড় বড় নৌকো দেখতে পাবো আর কি। মানে নৌকো, জাহাজ, এতগুলো বড় বড় দেখতে পাবো এখান থেকে যে সিনটা, বা সত্যি ওয়াও। পাক্কা ধরতে গেলে আধা ঘন্টার রাস্তা পেরিয়ে টোটোতে করে আমরা ফাইনালি এখন চলে এসেছি বকখালি। তো বকখালি আমরা এই যে আমাদের হোটেল, এই হোটেলটার মধ্যেই আমরা থাকবো। তো এটা হোটেলটার নাম হচ্ছে বনশ্রী হোটেল। তো এটা আমাদের মিঠুন দা যত সব জিনিসপত্রগুলো নামাচ্ছে। এই রুমে আমি এখন থাকবো, একটু ফ্রেশ হয়ে তারপর সমুদ্রে যাব। মানে বকখালি আসার মেন কারণ হচ্ছে সমুদ্রে যাব। এখন আমি ড্রেসটা একটু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের রুম। রাহুল একটু হাই করে দে না ভাই। ওই ভাই সায়ন হাই করে দে। রাহুল একটু হাই করে দে। মিঠুন দা একটা হাই। তো এখন আমরা রুমে চলে এসেছি। তো এখন একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, এরপর চলে যাব সমুদ্রে। তো কিছুক্ষণ মানে ফ্রেশ হওয়ার পর আমরা এখন রেডি হয়ে গেলাম। রাহুলও রেডি হয়ে গেল। তো এটা নীলকমলদা, আমি তো রেডি হয়ে গেলাম। তো একটা মানে সমুদ্রে যাব, একটা মানে সেই মানে কীরকম ফিল হবে জানি না। তো এটা আমাদের নীলকমলদা, আর সাথে আমাদের স্যার আছেন। তো মানে সত্যি সমুদ্রে যাওয়ার আগে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা মন্দির আছে। মন্দিরের মধ্যে শিব ঠাকুর বোধ হয়, আমি লক্ষ্য করলাম শিব ঠাকুর আর বজরংবলীর যে মূর্তি আছে। তো এখন আমরা চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। আমি সত্যি দূর থেকে ততটা লক্ষ্য করতে পারলাম না, কারণ আমি ভাবলাম এটা বাউন্ডারি হবে, কিন্তু না, যখন কাছে গেলাম তখন তো এখানে মানুষকে সতর্কতা করার জন্য অনেকগুলো থেকে মানে সুবিধা আছে। তো এটা আমাদের স্যার আর আমরা স্টুডেন্টরা সবাই এখানে মানে রেস্ট্রিকশান কি সব কিছু কিন্তু সব কিছুর জন্য মানে স্পেশালি লোক থাকে, তো গাইড করে। তো দূর থেকে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে, যদি বেশি কাছে সমুদ্রের কাছে চলে যাওয়া হয় তাহলে 1 কোমর জলের মধ্যে ডুবতে হবে, এর বেশি বাইরে গেলে তারা হেল্প করতে পারবে না, এরকম কিছু। সত্যি বলতে আমি এমনটা ভাবিনি কখনো, মানে
কখন সমুদ্রের কাছাকাছি এরকমভাবে আসবো ঘুরতে। আমাদের স্ক্রিপ্ট বোঝাচ্ছেন, এখানে একটা শর্ট ফিল্ম শ্যুট হবে বোধ হয়। তো রাহুলকে বললাম কিছু বল ভাই, কী বলবি, বলছি। লাইফে কোনোদিনও সমুদ্রের পাড়ে আসিনি আমরা, আর দেখতে পাচ্ছি কতটা মানুষ এখানে। বলো সমুদ্রে এসে কিরকম ফিল হচ্ছে? আমার খুব ভালো লাগছে, আর একটু জোরে বলো। আমার খুবই 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 আনন্দ লাগছে। আজকে অনেকদিন পরে, কোনোদিন আমরা ঘুরিনি এই জায়গাটা। কখনো আশা করেছো এরকম হবে? না, আমি কখনো আশা করিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল, কিন্তু আজকে এটা সত্যি হয়ে গেল। কি করে আমি দেখেছি স্যার? করোনা রিলস। এটা হচ্ছে শর্ট ফিল্মের বিটিএস। তো এখানে একটা বাচ্চা যে মানে সিন শর্ট ফিল্মটার নাম হচ্ছে তিতলি। এটা আইফোন দিয়ে শ্যুট হচ্ছে। তো আমাদের স্যার শ্যুট করছেন, কৌশিক স্যার। এখানে শ্যুটটা কমপ্লিট করার পর আর প্রায় রাত হয়ে গেল। তো মোবাইল তখন চার্জ ছিল না। তো রাতে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার ঘুম থেকে উঠে আবার চলে এসেছি সমুদ্রের কাছেই। তো এখানে যে মাছগুলো দেখতে পেলে, এদের মাছগুলোর মধ্যে একটা মাছ ছিল অক্টোপাস। আর কতগুলো দেখো, চারটা খুব সুন্দর লাগছে হঠাৎ। মানে এখানে কিন্তু আবার সমুদ্রের মাঝে যে চেয়ারগুলো দেওয়া আছে, চেয়ারগুলোতে বসতে গেলে কিন্তু আবার টাকা লাগে। কেউ 10 টাকা, কেউ 20 টাকা করে নেয়। আমি ভাবলাম ফ্রিতে বসা যায়, কিন্তু যদি বসতাম আর কি তাহলে একটু বকা খেতে হতো। তো রাতের বেলা সমুদ্রের মাঝে যে মানে ঠান্ডা হালকা বাতাসটা, মানে সত্যি একদম খুব ভালো লাগলো। তো দেখো এখানে অনেকগুলো দোকান, আর রাতের বেলা কিন্তু আমার কি যেন লাগলো, মানে রাতেই মানুষ বেশি হচ্ছে। দেখো চারটা খুব সুন্দর লাগছে তাই। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা রাতের বেলা যে ঠান্ডা বাতাসটা অনেকটা ফিল করার পর তারপর আরেকটা কথা হচ্ছে, এই দিকটায় যে চাঁদের আলো, মানে এদিকটাই বেশি লাগছে আর কি। এদিকটায় বেশি আলো, আর অনেকটা এই জায়গায় অনেকটা মানে আলোকিত হয়ে রইলো। তো এখন আমার সাথে আছে নীলকমলদা আর আমাদের স্যার ম্যাম। সত্যি খুব ভালো লাগছে চারটা, ঠিক সত্যি। আর এই জায়গায় কিন্তু মানুষ কিন্তু অনেক। তো জানি না তোমাদের কীরকম লাগলো। তো আমার প্রথম যে মানে সমুদ্রে আসার যে অনুভূতিটা, এটা একটা জীবনে একটা মানে স্মৃতি রয়ে থাকবে। মানে খুব ভালোই লাগলো। তো আর যে আজকে যে শর্ট ফিল্মটা শ্যুট হয়েছিল, সত্যি খুব ভালো লাগছে চারটা। তো আজকে যে শর্ট ফিল্মটা শ্যুট হয়েছিল, শর্ট ফিল্মটার নাম হচ্ছে তিতলি। তো তোমরা দেখে নেবে, আর কমেন্ট সেকশানের মধ্যে জানিয়ে দেবে কেমন হলো। এই দিকটায় নীলকমলদা, আমাদের স্যার মিঠুনদা মাছ খাচ্ছে, একদম পুরো ভাজা, একদম মচমচ খেতে। ও সেই আমার সাথে রাহুল আছে, রাহুলও খাচ্ছে। তো আমি একটু খেয়ে দেখে নিলাম আর কি কেমন। তো একদম ওয়াও, সত্যি মানে ওপস খেতে, ওপস ওয়া, চারিদিকে শুধু ওয়াও, আর মাছটা খেতে ওয়া। ব্লগটা প্রায় শেষের দিকে। তো এখন বলছি আরেকবার, তিতলি যে শর্ট ফিল্মটা, এটা দেখে নিও। আমাদের খুব কষ্ট হয়েছে মানে এটা শ্যুট করতে, আমাদের স্যারেরও খুব কষ্ট হয়েছে। তো আর জানাবে মানে কীরকম হলো ব্লগটা, এরকম ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য অতটুকুই ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড টাটা, বাই বাই।